নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা কিউট মিনি কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের অনেকেরই অভিযোগ থাকে কেন আমি শুধুমাত্র কেকের ডেকোরেশনটা শেয়ার করি, কেন কেকের বেস মেকিংটা শেয়ার করি না। তাই আজকে ভাবলাম পুরোটাই শেয়ার করা যাক। তো এখানে একটা মিনি কেক তৈরি করব, তার জন্য আমি আমার কাছে যতটুকু প্রিমিক্স ছিল সবটাই ইউজ করে ফেলেছি। খুব একটা বেশি প্রিমিক্স আজকে ছিল না, তো ভ্যানিলা প্রিমিক্স যতটুকু ছিল আমি ইউজ করেছি। সাথে আমি 1 টিস্পুন দিয়ে দিয়েছি কোকো পাউডার। আমি ডাচ প্রসেসটা ইউজ করেছি, এটা একটু র হয়, তাই জন্য এটা অল্প পরিমাণেই ইউজ করতে হবে। সাথে দিয়েছি 1 টিস্পুন অয়েল, আর রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হবে, আর প্রয়োজন মতন এসেন্স। কেকটাকে ভালোভাবে বেক করে নিয়েছি। কেকটা বেক হওয়ার পর একদম ঠান্ডা করে তারপরেই ডেকোরেশনে যেতে হবে। কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি, আর কেকটাকে 3টে লেয়ারে ভাগ করে নেব। আমি বরাবর কেকগুলো 3টে লেয়ারেই ভাগ করি। আর এই মিনি কেকগুলো কিন্তু ভীষণ কিউট হয়। মিনি কেকের মধ্যে এখন অনেক রকম ডেকোরেশন করা যায়। পাশাপাশি আপনারা যারা 1জন 2জন বা 3জন মেম্বারের জন্য সেলিব্রেশন করতে চান, তারা কিন্তু এই মিনি কেকগুলো ট্রাই করে দেখতে পারে। তো কেকটার লেয়ারে এখন আমি ভালোভাবে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আমি এখানে চকলেট হুইপড ক্রিমটাই ব্যবহার করেছিলাম, কিন্তু জানি না কেন ক্যামেরায় কালারটা ভীষণ লাইট দেখতে লাগছিল। এটা হোয়াইট ক্রিম ছিল না, এটা চকলেট হুইপড ক্রিমই ছিল। সাথে আমি দিয়ে দিয়েছি চকলেট গানাশ। এইভাবে প্রত্যেকটা লেয়ার একটার পর একটা করে নেব। আর মিনি কেকগুলো যেহেতু হাইটে উঁচু হলে একটু দেখতে ভালো লাগে, সেই ক্ষেত্রে একদম টপের যে লেয়ারটা থাকে, মানে যেটায় কিছুটা ডোম শেপ থাকে, সেই ওপর থেকে ডোম শেপটা আমি কখনোই বাদ দিই না। কারণ মিডিলে যদি সেই ডোম শেপের লেয়ারটা সেট করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু কেকের লেয়ারটা একটু মোটা হয় এবং হাইটটাও একটু উঁচু দেখতে লাগে, তো সেটা অনেক বেশি গুড লুকিং লাগে। এখন আমি কেকের 3য় লেয়ারটা দিয়ে ভালোভাবে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ক্রাম কোট করে নেব। প্রচণ্ড গরম পড়ে গিয়েছে এখন, ঘরে ঘরে প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে। আমি আজকে অনেক দিন বাদে ভিডিও নিয়ে এলাম, আমার শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল। আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখে থাকুন না কেন, আমি আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এই প্রচণ্ড গরমের দিনগুলো নিজেদের যেভাবে সুরক্ষিত রাখা যায় সেই চেষ্টাই করবেন। প্রত্যেকে বেশি করে ঠান্ডা পান করুন, প্রত্যেকে বেশি করে জল পান করুন এবং নিজেদের সুস্থ রাখুন, ভালো রাখুন। এখন কেকটাকে খুব ভালোভাবে ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। সাইডটা খুব ভালোভাবে আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি প্রথমে, এবং তারপর আমি একটা স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। এই কেকটা কিন্তু সেম ডিজাইন আমি আগেও তৈরি করেছি, সেটা আমার শর্টসে অলরেডি পোস্ট করা আছে। আজকে ভাবলাম তাই যে বড় ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। কেকের ওপরটা ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। খুব একটা বেশি স্মুথ করা দরকার ছিল না, কারণ এখানে ব্রাশের ডিজাইনটাই করব। এটা খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ওপরটাকে একটা প্যাটার্ন করে নিচ্ছি। সাইডে এই প্যাটার্নটা দেবো না, সাইডটা স্মুথই থাকবে, শুধুমাত্র ওপরেই প্যাটার্নটা থাকবে। এখন একটা পাইপিং ব্যাগে একদম ছোট্ট করে মুখটা কেটে নিয়েছি এবং পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট কালারের ক্রিমটা দিয়ে খুব ছোট ছোট কয়েকটা হার্ট করে দিচ্ছি। এখানে আমরা 2টো কালারের হার্ট করব, একটা রেড আর একটা হোয়াইট। আমি প্রথমবার যখন এই কেকটা তৈরি করেছিলাম তখন আমি দেখেছিলাম যে হোয়াইটের মধ্যে রেড কালারটা সরাসরিভাবে ব্যবহার করলে প্রচণ্ড পরিমাণে ঘেটে যায়, মানে সঙ্গে সঙ্গে বিষয়টা ঠিক দেখতে লাগলেও কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করার পর একদম হোয়াইটের মধ্যে রেডটা যেন মিশে যায়, খুব খারাপ দেখতে লাগে তখন, বা ডিজাইনটা একদম প্রপার আসে না। তাই জন্য দ্বিতীয়বার যখন আমি এই কেকটা তৈরি করছি তখন আমি প্রথমে হোয়াইট কালারের হার্টগুলোই তৈরি করে নিয়েছি এবং হোয়াইট কালারের হার্টের ওপরে আমি রেড দিয়ে সেম হার্ট করে দেবো। এতে কিন্তু একদমই কোনোভাবেই স্ম্যাশ হয়ে যায় না, কালারগুলো খুব সুন্দর দেখতে লাগে এবং অ্যাজ ইট ইজ ডিজাইনটা থেকে যায়। তাই আপনারাও এই ট্রিকটা ফলো করতে পারেন। যে কোনো লাইট কালারের ওপরে ডিপ কালার দিয়ে ডিজাইন করার সময় অবশ্যই আগে লাইট কালার দিয়ে সেই সেম ডিজাইনটা করে তার ওপরে সেই একই ডিজাইনটা আপনারা আবার ডিপ কালারটা ব্যবহার করে করতে পারেন। এখন কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এগুলো হোয়াইট পার্ল, এগুলো কিন্তু সম্পূর্ণ এডিবল, এগুলো খাওয়া যায়। বিভিন্ন সাইজের আপনারা কিনতে পেয়ে যাবেন এগুলো। একদম ছোটোটা আর মিডিয়ামটা আমি ভালোভাবে সাইডে এবং ওপরে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভীষণ কিউট একটা কেকের ডেকোরেশন। আমি সামনে বোর্ডের ওপর নামটা লিখে দেবো, ওপরে যেহেতু কোথাও জায়গা ছিল না সেই জন্য বোর্ডের ওপরেই লিখছি। আর আমি সাধারণত নাম লেখাটা ভিডিওতে খুব একটা শেয়ার করি না, কারণ এটা একটু সময় সাপেক্ষ আমার জন্য, একটু টাইম লাগে। তবে আমি চেষ্টা করি নামটা যাতে খুব সুন্দরভাবে লেখা যায়। একদম প্রথমের দিকে আমি খুব খারাপ নামগুলো লিখতাম, তখন কিন্তু আমি মেহেন্দির কোন এনে বা
বিভিন্ন রকমভাবে পাইপিং ব্যাগে এক্সট্রা ক্রিমগুলো দিয়ে আমি খুব প্র্যাকটিস করতাম। এখন আমি আশা করি আমি মোটামুটি ভালো লিখতে পারি, তাই প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই কথাটাই আমি খুব বিশ্বাস করি। এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা মিনি কেক ডেকোরেশন। কেকটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটায় একটা লাইক করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই প্রচণ্ড গরমের দিনগুলো সকলে সুস্থ থাকুন এই কামনাই করি। সকলকে অনেক ধন্যবাদ।